দর্শক সি++ টিভির ফেসবুক পেজ আবারও স্বাগতম জানাই। ইফতেখার নতুন বর্তমানে আছি নগরীর চট্টগ্রাম জামাল খান প্রেস ক্লাবের সামনে। ইতিমধ্যে দেখতে লাগবেন আর পেছনে যারা আন্দোলনরত শিক্ষার্থী তারা মূলত চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী, তারা কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানার আজিয়ে আমরণ অনশনের ডাক দিয়ে এবং আমরণ অনশনের ডাক দিয়ে তারা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনেই বই গিয়ে ইতিমধ্যে আরো প্রথমে দেখছিলাম যে প্রায় 2টার পরবর্তী সময় তারা মানববন্ধন করছে, মিছিল করছে। পরবর্তী সময় আইরে ইত্যাদি তারা 6 দফার যে দাবি দীর্ঘদিন ধরে তারা যে দাবি জানাই দাবির পরিপ্রেক্ষিতে 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা ইতিমধ্যে 6 দফা দাবির ব্যানার লইলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনত বই দিয়ে আরো লোকে আছে যে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী আরো আসলে ওনার দাবি কি কি একটু আরো জানাবেন এবং কি কি দাবি লেগেছেন এখন পর্যন্ত দাবি কিন্তু পূরণের হারেন কি? আসলে আর দীর্ঘ 8 মাস ধরে আর আন্দোলন চলমান, আর আন্দোলন করির এবং আর আন্দোলন যেটা যেটা পৌঁছান যায় বেগ জায়গার নিজে আর পৌঁছাই, আর কেন্দ্রীয় প্রতিনিধি প্রতিনিধি সব জায়গার নিজে পৌঁছাই, কিন্তু আর যৌক্তিক সারা আর যে সারা দল করিব আর যে আমল করবো এমনি তারা নল এবং সব ব্যাগ মহলের নিজে আলোচনা তার দাবি যৌক্তিক, কিন্তু আর দাবির যৌক্তিক সমাধান যে আর লফের এতলাই আর 48 ঘন্টা আলটিমেটাম দেওয়া আছে, নইলে কারিগরি শিক্ষা অভিমুখে লং মার্চ হইব। এর আগে কেন্দ্রীয় ঘোষণা আছে আর বিভাগীয় প্রতিনিধি সকলে নিজ নিজ ভাবে কর্মসূচি পালন করিব। এই হিসাবে আজি আর যে স্বয়ং যৌক্তিক দাবি লইয়া আজি আর কর্মসূচি আর প্রেস ক্লাবের সামনে এবং আর আজিয়ার কর্মসূচির পরে অনশনের নিজে আর সহপাঠী বন্ধু করবো গিয়ে দর্শক ইতিমধ্যে নিলাম একজন শিক্ষার্থী বক্তব্য আরেকজন শিক্ষার্থী একটু হয় যে আপনাদের কি কি দাবিগুলো রয়েছে সবগুলো একটু আমাদেরকে বলবেন। আমাদের 6টা দাবি আছে। 6টা দাবির মধ্যে আমি বেশ কয়েকটা যেগুলো উল্লেখ করতেছি। ক্লাস 10 পাস করে যেসব নন ক্রাফট ইনস্ট্রাক্টর আছে 2021 সালে রাতের আধারে যেসব হচ্ছে ক্লাস 10 পাস করে যেসব নন ক্রাফট ইনস্ট্রাক্টরদের পলিটেকনিকে হচ্ছে প্রমোশন দেওয়া হয়েছে, আমরা চাই তাদের হচ্ছে পদত্যাগ। কারণ একজন ক্লাস 10 শিক্ষার্থী কখনো হচ্ছে 4 বছর মেয়াদি ডিপ্লোমার স্টুডেন্টদেরকে কখনো পড়াইতে পারে না, এটা কখনো সম্ভব নয়। আমরা ক্লাস 10 তো আমরাও পাস করি, আমরা তো 4 বছর হচ্ছে ডিপ্লোমা করতেছি, তারা কেন ক্লাস 10 পাস করে আমাদেরকে পড়াবে? এটাই হচ্ছে আমাদের দাবি যে তারা হাইকোর্টে 10ম গ্রেডের জন্য যে একটা আপিল করেছে সেটা বাতিল হোক এবং যেসব বিভিন্ন পলিটেকনিকে যেসব নন ক্রাফট ইনস্ট্রাক্টর আছে তাদের সবাইকে হচ্ছে পদত্যাগ করানো হোক। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে আমরা অনেক ডিপ্লোমা স্টুডেন্ট বের হয় প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট, কিন্তু ডিপ্লোমার স্টুডেন্টের জন্য একটাও বিশ্ববিদ্যালয় তারা প্রতিষ্ঠা করেনি। ডিপ্লোমার স্টুডেন্টের জন্য হচ্ছে সিট কম। আমরা চাই ডিপ্লোমার স্টুডেন্টদের প্রচুর পরিমাণে সিট দেওয়া হোক এবং একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। ধন্যবাদ। আসলে এতক্ষণ যারা হতে হলেন পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী হলে তারা জানায় তারা 6 দফা দাবি, তারা 6 দফা দাবি বাস্তবায়ন না হলে তারা এইভাবে রাস্তা আন্দোলন করবে এবং তারা আন্দোলন চালাই যাব। এবং পাশাপাশি তারা যারা ফরার তারা এই থানার প্রতি সন্তোষ বিভিন্ন তারা আরো বহুত দাবি দেওয়া আছে। বিশেষ করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের যে কোনো বয়সের ভর্তি সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত একাডেমিক কার্যক্রম পরবর্তী অভিযান তা পর্যায়ক্রমিক ভাবে সম্পূর্ণ চালু গ্রহণ করিব। এছাড়াও কারিগরি শিক্ষা বৈষম্য দুরবস্থা দূর করে পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করিব। এর আরো সার্গ দাবি নিয়ে তারা এই আন্দোলন এবং তারা হয়ে তারা যদি 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে আমরণ অনশনের ডাক দিয়ে বই গিয়ে রাস্তার এই দাবি পূরণ কিংবা বাস্তবায়ন নইলে তারা পরবর্তীতে পলিটেকনিক ইনস্টিটিউটের অভিমুখে লং মার্চের ডাক দিবে এবং তারা লং মার্চ করব এবং এর পরবর্তীতে আরো বড়সড় আন্দোলন তারা গরিব বলে আর ইতিমধ্যে জানাই। তবে যতক্ষণ পর্যন্ত তারা দাবি বাস্তবায়ন ততক্ষণ তারা এই 48 ঘন্টা পর্যন্ত আমরণ অনশন লইলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অবস্থান করব। এইটুকু আসলে যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আর হাসে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হল আমরণ অনশনের সর্বশেষ।